আসসালামু আলাইকুম। বাইক বা টোটো যদি পাংচার হয় তো কি প্রসেসে খুলবেন? এখন বেশিরভাগ বাইকে বা টোটোতে টিউবলেস রিম বা টিউবলেস টায়ার থাকে। এই যে হাওয়া নাই তাও এই টায়ারের ব্যাড় ব্যাড় কত রিমের সাথে চিট ধরে বসে আছে। কি প্রসেসে বাইকে বা টোটোতে পাংচার হলে কি প্রসেসে খুলতে হবে একটু দেখে রাখেন। যদি আপনাদের একটুকু উপকার হয়, প্রথমে এরকম একটা ডাই নিয়ে এই ডাই নিয়ে এই নজেলটাকে প্রথমে খুলে নেবেন। এই নজেলটা খুলে নিলাম। তারপরে কি প্রসেসে আমি এই রিমের যে চিট বা টায়ারের যে চিট আছে, চিটটা কিভাবে ছাড়াই আপনারা দেখতে থাকুন, নইলে এই টায়ার খোলা অসম্ভব। টায়ার খোলা যাবে না বাইকে বা রিমে। এই প্রসেসেই আপনাকে টায়ারের চিট ছাড়িয়ে নিতে হবে, তবেই আপনার টায়ার খুলতে পারবেন। আর টায়ার খুলতে পারবেন তারপরে আপনার টিউব বাহির করতে পারবেন। এই যে আমি টায়ার লেবার দিয়ে বাড়ি মেরে কেমনভাবে এই দিকের টায়ার আমি রিম থেকে চিটটা ছাড়িয়ে নিলাম। এবার এই সাইডটাতেও ছাড়াতে হবে, তার কারণ এই সাইডে না ছাড়ালে আপনার টিউব বাহির করা একটু কষ্টকর হয়। এই সাইডেও আমি টায়ার লেবার দিয়ে কেমনভাবে রিমের চিটটা ছাড়াই আপনারা দেখতে থাকুন। এই চিট না ছাড়ালে টায়ার খোলা মুশকিল, আর টায়ার না খুললে আপনি টিউব বার করতে পারবেন না। এই যে আমি উল্টো সাইডেরও দুই সাইডেরই আমি রিম থেকে টায়ারের চিটটা ছাড়িয়ে নিলাম। এবার নজেল, এই যে এই নজেলটা দেখতে পাচ্ছেন উপর দিকে হয়ে আছে। যেদিকে নজেলটা উপর মুখ হয়ে থাকবে ওই দিকেই টায়ারটা আপনার খুলতে হবে। ক্যামেরাম্যান থাকলে এই ভিডিওগুলো করতে একটু সুবিধা হয়। আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ভিডিওগুলো করি, ওই জন্যে একটু ভিডিওগুলো ভালো হয় না, আর ভিডিওগুলো বেশি বড় হয়ে যায়। এই যে এরকমভাবে টায়ারটা খুলে নিতে হবে। টায়ারটা খুলে নেওয়ার পরে টিউবটা বার করে হাওয়া দিয়ে চেক করতে হবে যেখানে ফুটো আছে। এই যে টায়ার লেবার বার করা হয়ে গেল। এবার আমি হাত দিয়ে ধরে নজলটা ভিতর দিকে ভরে দেবো। ভরে দেওয়ার পরে এই যে আমি টিউবটাকে বার করে নিলাম। যদি আপনাদের শখ থাকে যে কাজেই রত আছেন সেই কাজগুলোর ভিডিও করে ইন্টারনেটে ছাড়েন, যদি মানুষের কোনো উপকারে আসে। আমি এই যে হাওয়া করে নিলাম। এবার দেখে নেব কোথায় লিক আছে। যেখানে লিক আছে সেই জায়গাটা ঘষে দিয়ে, এই যে আমার একটা শিল পাথর আছে, পাহাড়ে যে বর্মা ধার করে ওই পাথরগুলো ভেঙে আমি একটু করে রেখেছি। যে জায়গাতে ফুটো আছে সেই জায়গাতে একটু ঘষে একটা পট্টি বসাবো। তারপরে কেমনভাবে টিউব ভরতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমি একটা লিক পেলাম। লিক পেয়ে আমি এই যে ঘষে এখানে আঠা দিয়ে পট্টি মেরে দিলাম। এবার কেমনভাবে ভরতে হবে দেখায়। এই যে নজেলটা আগে ভরতে হবে রিমে, তার জন্য দেখে নিতে হবে রিমের ফুটোটা কোন জায়গাতে আছে। এই জায়গাতে আছে রিমের ফুটো, আমি ভরে দেই। এই ভিডিওগুলো ক্যামেরাম্যান থাকলে বেশি ভালো করে দেখানো সম্ভব, কিন্তু আমার
আমার যে ভিডিওগুলো আমি একাই করি, তার কারণ আমার ক্যামেরাম্যান নাই। আমার ভিডিওগুলো করা শখে। সবাই যদি ভাবেন যে প্রথম আমি টাকা ইনকাম করার জন্য ভিডিওগুলো ইউটিউবে বা ফেসবুকে আপলোড করব, আপনাদের ভুল ধারণা। তার কারণ কপালে যদি থাকে, আপনার ভিডিও যদি ভালো হয়, তাহলে হয়তো 3 বছর 4 বছর পরে আপনি হয়তো ইউটিউবে বা ফেসবুকে কিছু টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ইউটিউবে আর ফেসবুকে ভাবছেন ভিডিও আপলোড দিতে দিতে আপনার ইনকাম হবে, তা কিন্তু আপনাদের ভুল ধারণা। যদি শখ থাকে, শখের বসে আপনি ইউটিউব করেন, ইউটিউব আর এমন ভিডিও আপলোড দিবেন যে ভিডিওগুলোতে মানুষের উপকার হয় আর সারা জীবনের সদকায়ে জারিয়া নেকির উদ্দেশ্যে আপনি ভিডিওগুলো আপলোড দিবেন। এইরকমই ভাবতে হবে, টাকার উদ্দেশ্যে কিন্তু সর্বপ্রথমে ভিডিও আপলোড দিবেন না। তার কারণ আমি অনেক দিন ধরে ভিডিও করছি, আমার 100+ ভিডিও ইউটিউবে বা ফেসবুকে দেওয়া আছে। তা সত্ত্বেও আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি। তার কারণ একটাই কথা আপনাদেরকে বললাম আগে, এই যে আমি এবার পাম্প দিয়ে নিলাম। চ্যানেল গ্রো বা মনিটাইজ করতে গেলে ভিডিও আপনার সেই রকম হতে হবে। সবাই যেমনভাবে ভিডিও করছে তার থেকে ভালো ভিডিও আপনাকে করতে হবে, তাহলে হয়তো 10টা বা 12টা ভিডিওতেই আপনি মনিটাইজ পাবেন। মনিটাইজ পেতে গেলে ফলোয়ার আপনাকে 1000 লাগবে, আর 4000 ঘন্টা ভিডিও আপনাকে দর্শককে দেখাতে হবে, তাহলে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। মনিটাইজ হলে তারপরে যে ভিডিওগুলো আপনার দর্শকে দেখবে সেই হিসাবে আপনি টাকা পাবেন। আমার ভিডিও না হলেও 100-র বেশি আপলোড দিয়েছি, কিন্তু আমার এখন ফলোয়ার মাত্র 100 ফলোয়ারে হবে না, 1000 ফলোয়ার হতে হবে। তার কারণ আমি বুঝতে পারছি যে আমার ভিডিওগুলো সেই রকম হয় না। তো বলে রাখি, আমি ভিডিও যেগুলো করি আমার উদ্দেশ্যটাই হলো মানুষের উপকার হোক, যদি 2জনের বা 3জনের উপকার হয় ওই উদ্দেশ্যেই আমার ভিডিওগুলো করা। তো আমি টাকা পাওয়ার উদ্দেশ্যে ভিডিও করি না, আপনাদেরকে আগে বলেছি বা এখনও বলছি। আমার উদ্দেশ্য মানুষের যদি 2জনের উপর করতে পারি বা 2জনের উপকার হয়, আর আমার শখের বসে এই ভিডিওগুলো আপলোড দেওয়া। তা টোটো বা বাইকের রিমে কেমনভাবে বা টায়ারে পাংচার হলে সারবেন সেই প্রসেসটাই আমি দেখালাম। তো যাই হোক, ভিডিও আমি আর বড় করব না, কথার মাধ্যমে বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। এই বলেই আমার ভিডিও সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।